রূহ আল্লাহর বিশেষ সৃষ্টি, আর তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, রূহ আমার রবের আদেশ থেকে। সূরা ইসরা ৮৫। রূহ মাখলুক, কিন্তু এর প্রকৃতি মানুষকে জানানো হয়নি। আলমে আরওয়াহ, রূহের জগৎ, প্রথম সাক্ষ্য। আল্লাহ যখন আদমের সন্তানদের পিঠ থেকে তাদের বের করলেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আপনি আমাদের রব। সূরা আরাফ ১৭২। আমরা অস্তিত্বে ছিলাম শুধু রূহ হিসেবে। আল্লাহকে চিনতাম, রব হিসেবে স্বীকার করেছি। কথা বলার সক্ষমতা ছিল, বালা, হ্যাঁ বলেছি, হয়েছে। এই জগৎ ছিল পরীক্ষার আগের অস্তিত্ব। এখানে ভাগ্য লেখা হয়নি, কারণ ভাগ্য লেখা হয়েছে আরও আগেই, লাওহে মাহফুজে। তাকদীর লেখা, রূহ সৃষ্টির ও আগে। আল্লাহ আসমান জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে তাকদীর লিখে রেখেছেন। সহিহ মুসলিম ২৬৫৩। অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ আগেই জানেন, কিন্তু দুনিয়ায় আমল দেখিয়ে মানুষ সেই ফল অর্জন করবে। মাতৃগর্ভের রূহ প্রবেশ ও জীবন নির্ধারণ। ১২০ দিন পর আল্লাহ ফেরেশতা পাঠান। সে রূহ ফুঁকে দেয় এবং লিখে দেয় রিজিক, আয়, আমল, সৌভাগ্য বা দুর্ভাগ্য। বুখারী ৩২০৮, মুসলিম ২৬৪৩। তাকদীর আগে লেখা, লাওহে মাহফুজে, কিন্তু মানুষের জীবনের রেকর্ড এখানে অ্যাক্টিভ হয়। দুনিয়ার জীবন পরীক্ষা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সূরা মুলক ২। আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। সূরা ইনসান ১। পরীক্ষার বিষয়ে ঈমান, ইবাদত, সাবর বা ধৈর্য, তাকওয়া, মানুষের সাথে ব্যবহার, হালাল হারাম মেনে চলা। মৃত্যু, রূহ ও দেহ আলাদা হওয়া। মুমিনের রূহ বের হওয়ার দৃশ্য। ফেরেশতারা সুন্দর চেহারা ও সুঘ্রাণ নিয়ে আসে, নরমভাবে রূহ বের করে। আহমেদ ১৮৫৫৭, আবু দাউদ ৪৭৫৩। কাফির বা গুনহগারের রূহ বের হয় লোহার শিকল ভেজা পশম থেকে টেনে আনার মতো, একই হাদিস। মৃত্যুর পর রূহ কোথায় যায়? নেককার, ইল্লিয়িন, উচ্চ মর্যাদার স্থান। পাপী, সিজ্জিন, নিচু স্তর। কখনো না, নেককারদের আমলনামা ইল্লিয়িনে। সূরা মুতাফফিফিন ১৮। অপরাধীদের আমলনামা সিজ্জিনে। সূরা মুতাফফিফিন ৭।